অনেক দিন ধরেই ভাবতেছি কি করতে যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তো সামনে দেখলাম ঢেঁড়স, একটা আইডিয়া পাইলাম। ঢেঁড়সগুলোকে আমি আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করব। চলুন দেখেন আমি কি করি। আমি টুস টুস করে সবগুলো ভাঙলাম আর ঠাস করে রাখলাম আর ভিতর। রাখার পর আমি এইগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি চুলায় পাতিল বসায় দিলাম। এখন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি এই ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে ওর ভিতরে ঢেলে দেব। আমি প্রথম অবস্থাতেই ঢেলে দিয়েছি যাতে এটি আস্তে আস্তে পানির সাথে সিদ্ধ হতে থাকে এবং ভেতরের রসগুলো বাইরে আসতে থাকে। আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা সাদা, একদম সাদা। এখন 2 মিনিট পরের অবস্থা। 2 মিনিট পর এগুলো হলুদ হতে শুরু করেছে। আমি আবার নাড়াচাড়া দিয়ে এর ভিতরকার সব কিছু বের করার চেষ্টা করছিলাম আর তার ঠাসিতে গেলে দেওয়ার চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হয়ে গেছে প্রায়। এটা আমি একটু বারবার নাড়া দেব। নাড়াচাড়া করলে এর ভিতরে সব কিছু বের হয়ে আসবে। হয়তো ভাবতেছেন এটা কিসের জন্য আমি করতেছি। ঢেঁড়স আমাদের যেরকম উপকারী শরীরের জন্য, তেমনি চুলের জন্যও উপকারী। আমি ঢেঁড়সের রস চুলে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এটা হলুদ হয়ে গেছে, মানে এর রসটা হলুদ ভাব হয়ে গেছে। এখন সেটা হচ্ছে এই দেখুন কি রকম হলুদ হয়ে গেছে আর ভিতরের অংশটুকু বের হয়ে এসেছে প্রায়। আর একটু নাড়াচাড়া করে নেব। পানিটা একদম শুকিয়ে যাওয়া অবস্থায় এটা দেখা যাবে যে ঘন, এত ঘন হয়ে গেছে যে এটা 2 আঙুল দিয়ে ছাড়ানো যায়। দেখুন 2টা আঙুল দিয়ে চাপ দেওয়ার পর সেটা একটা রশির আকারে বের হয়ে আসে। আমার এর ভিতরকার বিচিগুলো বের হয়ে এসেছে। এ পর্যায়ে প্রায় হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে দেখব যে এর ভেতরে আর কিছু থাকে কিনা। এটা আমি একটুখানি তুলে নিলাম। নিয়ে দেখুন সেটা যদি হয় এরকম একটু আঙুল দিয়ে আঠা আঠা হবে, আঠার ভাব হবে। প্রায় আঠা আঠা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন এই পর্যায়ে প্রায় সম্পূর্ণটুকুই হয়ে গেছে আঠা আঠা। তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথলি হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। আমি এটা পুরোটুকুই হচ্ছে মাথায়